তেহরানে দেখা গেল অভূতপূর্ব দৃশ্য। কুচ দিবসে রাজপথে হাঁটলেন প্রেসিডেন্ট পেজিশকিয়ান সহ শীর্ষ নেতারা। যুদ্ধের ভয়াবহতায় আশ্রয়ের খোঁজে যাযাবর জীবনে লেবাননের শরণার্থীরা। ইরান ও হিজবুল্লাহর লাগাতার ক্ষেপণাস্ত্রে কেঁপে উঠল ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর, আহত অন্তত ৮০। বৈরুত জুড়ে ইসরায়েলি তাণ্ডব, সংহতির বার্তা নিয়ে জাতিসংঘ মহাসচিব। কূটনৈতিক টেবিলে ফিরতে ইরানকে আক্রমণ বন্ধ করার আহ্বান ইউএইর। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি তাসমিয়া টুম্পা। ইসরায়েলি ও আমেরিকার হামলার চরম উত্তেজনার মধ্যেই তেহরানের রাজপথে জনসমক্ষে দেখা দিলেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। আল কুদস দিবস উপলক্ষে শুক্রবার সাধারণ মানুষের সাথে মিছিলে অংশ নেন তিনি। জনতার এই মিছিলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, বিচার বিভাগের প্রধান মোহসেনি এজেই ও শীর্ষ কূটনৈতিক আলী লারিজানিও অংশ নেন। হামলার হুমকি তোয়াক্কা না করে শীর্ষ নেতাদের এই উপস্থিতি বিশ্বজুড়ে বিশেষ বার্তা দিচ্ছে যে তেহরান কোনোভাবেই মাথা নত করবে না। তেহরানের উত্তাল জনপদ, চারদিকে বিমান হামলার সাইরেন আর যুদ্ধের উত্তেজনা। এরই মাঝে রাজপথে নেমে এলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। প্রতিকূল পরিস্থিতিতেও সাধারণ মানুষের সাথে হাত মেলালেন, তুললেন সেলফি। শুক্রবার তেহরানের জনতার এই মিছিলে অংশ নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আঘারচি, বিচার বিভাগের প্রধান মোহসেনি এজেই এবং শীর্ষ কূটনীতিক আলী লারিজানিও। প্যালেস্টিনিয়ানদের প্রতি সংহতি জানিয়ে প্রতিবছর রমজানের শেষ শুক্রবার পালিত হওয়া আল কুদস দিবসের কর্মসূচিতে অংশ নিতেই তাদের এই শোডাউন। 1979 সালে আয়াতুল্লাহ খোমেনি এই দিবসের সূচনা করেছিলেন। তবে এবারে প্রেক্ষাপট ভিন্ন। ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ যখন 2 সপ্তাহে গড়িয়েছে, তখন তেহরানের এই বিশাল জমায়েতকে দেখা হচ্ছে বড় ধরনের শক্তিমত্তা প্রকাশের উপলক্ষ হিসেবে। এদিন কুদস র্যালির অদূরেই চালানো এক বিমান হামলায় প্রাণ হারিয়েছেন এক নারী। কিন্তু তাতেও যেন দমে যাওয়ার পাত্র নন ইরানিরা। সব হুমকি উপেক্ষা করেই আমরা এখানে এসেছি। আমেরিকা, ইসরায়েল এবং বিশ্বমোড়লদের মুখে শক্ত চপেটাঘাত করতে চাই। আমরা সবসময় ইসলাম এবং আমাদের প্রিয় নেতার পেছনে ঐক্যবদ্ধ থাকব। আপাতত হরমুজ প্রণালী বন্ধ থাকাই ভালো, যাতে তারা বুঝতে পারে আমরা কতটা শক্তিশালী। আমরা সত্যি আনন্দিত যে আমাদের নেতা তার প্রথম বার্তাতেই বিপ্লবের অবস্থান জোরালোভাবে তুলে ধরেছেন এবং বিপ্লবের পথ নির্ধারণ করে দিয়েছেন। আমরা তাকে সর্বাত্মক সমর্থন করি এবং তার পাশেই আছি। জনতার এই মিছিলে যোগ দিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আঘারচি বলেন, ইরানিরা সর্বদা দৃঢ় থাকবে এবং কাপুরুষোচিত আক্রমণের সামনে কখনো নত হবে না। এক্সপোস্টে রাজপথের ছবি শেয়ার করে আঘারচি লিখেন, তেহরানের বোমা হামলার সময় বিক্ষোভকারীদের প্রতিক্রিয়া আক্রমণকারীদের জন্য দুঃস্বপ্ন। বিমান হামলা আর প্রতিকূল আবহাওয়ার মধ্যেও রাজপথ মুখরিত করে তোলেন তেহরানের সাধারণ জনগণ। বৃষ্টি আর তীব্র উত্তেজনার মাঝেও রাজপথে তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দেশটির সুপ্রিম সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি, শীর্ষ কূটনীতিক আলী লারিজানিও এই মিছিলে অংশ নেন। মিছিল চলাকালে অদূরেই বিমান হামলা হলে বিচার বিভাগের প্রধান মোহসেনি এজাইকে নিরাপদে সরিয়ে নেয়ার চেষ্টা করেন নিরাপত্তা রক্ষীরা। কিন্তু ইরানি এই শীর্ষ বিচারক দৃঢ় প্রতিক্রিয়া জানিয়ে বলেন, কোনো হামলাতেই ইরানিদের ভয় দেখানো সম্ভব নয়। মানুষ এসব হামলায় ভয় পায় না। আপনারা নিশ্চয়ই দেখছেন, এই বৃষ্টির মাঝেও মানুষ কষ্ট করে রাজপথে নেমে এসেছে। আমরা কোনোভাবেই পিছু হটব না। তেহরানের রাজপথ বলছে, যুদ্ধ পরিস্থিতি ইরানিদের জনজীবনে স্থবিরতা আনলেও জাতীয় ইস্যুতে এখনো তারা ঐক্যবদ্ধ। শত হুমকির মাঝেও এই বার্তা ছড়িয়ে দিতে শত্রুর আগ্রাসন মোকাবেলায় রাজপথের দখল ছাড়েনি দেশটির শীর্ষ নেতৃত্ব থেকে খামিনি ভক্তরাও। ইশরাত জাহান, TVN 24 নিউজ ডেস্ক। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ভয়াবহ মানবিক সংকটে পড়েছেন অভিবাসী ও শরণার্থীরা। সরকারি আশ্রয় কেন্দ্রের জায়গা না পেয়ে স্কুল, গির্জা কিংবা খোলা আকাশের নিচে রাত কাটছে হাজারো মানুষের। বিশেষ করে সুদান ও ইথিওপিয়ার মতো দেশ থেকে আসা শরণার্থীরা এখন ত্রিমুখী যুদ্ধের কবলে। যুদ্ধ থেকে বাঁচতে লেবাননে আশ্রয় নিয়েও বিপাকে পড়া এসব শরণার্থী এখন চরম মানবিক সংকটের মুখে।
দক্ষিণ বৈরুতে তখন মধ্যরাতের নিস্তব্ধতা ভেঙে ইসরায়েলি বিমান হামলার গর্জন। সেই আতঙ্কিত ভোরেই গর্ভবতী রিদিনা মোহাম্মদ তার 3 সন্তানকে নিয়ে বেরিয়ে পড়েন অনিশ্চিত গন্তব্যে। মাইলের পর মাইল পায়ে হেঁটে অবশেষে ঠাঁই মেলে সেন্ট জোসেফ গির্জায়। ওরা বলল এলাকা নিরাপদ নয়। গর্ভবতী শরীর নিয়ে সন্তানদের হাত ধরে 3 ঘন্টা হেঁটেছি। 7 আর 5 বছরের শিশুরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছিল। আমার খুব কষ্ট হচ্ছিল। রিদিনার সন্তানদের চোখে মুখে এখনো যুদ্ধের আতঙ্ক। ছোট মেয়েটি আতঙ্কে ঘুমাতে পারছে না। তার উপর রিদিনা চলতি মাসের শেষেই সন্তানের জন্ম দেবেন, কিন্তু কোথায় হবে সেই জন্ম? নেই কোনো প্রস্তুতি, নেই কোনো ডাক্তার। এ নিয়ে উদ্বেগ রিদিনার চোখে মুখে। রিদিনার মতো এমন দশা লেবাননের হাজারো মানুষের। লেবানিজদের পাশাপাশি শরণার্থী হিসেবে লেবাননে আশ্রয় নেওয়া বিভিন্ন দেশের যুদ্ধাপীড়িত কয়েকশো হাজার মানুষ চরম মানবিক বিপর্যয়ে পড়েছে। ইসরায়েলের অপারেশন রোয়ার অব দ্য লায়নের ছড়িয়ে পড়া সংঘাতে বাস্তুচ্যুত মানুষের ভিড়ে লেবাননের সরকারি আশ্রয় কেন্দ্রগুলো এখন কানায় কানায় পূর্ণ। অভিযোগ উঠেছে এই সংকটে লেবানিজরা অগ্রাধিকার পেলেও সুযোগ পাচ্ছেন না অভিবাসীরা। The major difference this year for me is that 2024 সালের চেয়ে এবার অনেক বেশি মানুষ আসছে। আগেরবার কেউ আশ্রয় না পেলে আমরা অন্য জায়গায় ব্যবস্থা করতে পারতাম, কিন্তু এবার আমরা ধারণ ক্ষমতার দ্বিগুণ মানুষ নিয়েও জায়গা দিতে পারছি না। সরকার থেকে অভিবাসীদের বিষয়ে স্পষ্ট কোনো সাড়া মিলছে না। now that's not happening. সুদানি বাবা ওসমান ইয়াহিয়া দাউদ 2 বছর আগেও এই গির্জায় আশ্রয় নিয়েছিলেন। এবারও দক্ষিণ লেবানন থেকে মোটরসাইকেলে চড়ে 75 কিলোমিটার পাড়ি দিয়ে 2 ছেলেকে নিয়ে এখানে এসেছেন। সুদানের যুদ্ধ থেকে বাঁচতে লেবাননে এলেও এখানেও এখন চারদিকে শুধুই বারুদের গন্ধ। প্রতিটি দিন কাটে চরম আতঙ্কে, কিন্তু আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। দক্ষিণে যুদ্ধ, বৈরুতে যুদ্ধ, আবার আমাদের নিজ দেশ সুদানেও যুদ্ধ। আমরা এখন সম্পূর্ণ নিরুপায়। জাতিসংঘ শরণার্থী সংস্থা UNHCR ফান্ডের অভাবে পর্যাপ্ত সহায়তা দিতে পারছে না। ফলে রিদিনা বা ওসমানের মতো ভাগ্য বিড়ম্বিত মানুষের জন্য এখন গির্জার এই প্রার্থনা কক্ষ কিংবা অস্থায়ী আশ্রয় কেন্দ্রই শেষ ভরসা, যেখানে যুদ্ধের ধ্বংসলীলা থেকে সাময়িক মুক্তি খুঁজছে কয়েকশো পরিবার। তাসনিম তাজিন, TVN 24 নিউজ ডেস্ক। ইরানি মিসাইলের অব্যাহত হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলে ভয়াবহ অন্ধকার নেমে এসেছে। শুক্রবার ভোরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নাজারাতে অন্তত 80 জন আহত হয়েছেন। অপারেশন ট্রু প্রমিজ 4-এর 44তম ঢেউ হিসেবে এদিন ব্যাপক হামলা চালায় তেহরান। এদিকে ইরানের মিসাইলের সাথে লেবানন থেকে হিজবুল্লাহ একাধিক রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। অন্যদিকে প্রথমবারের মতো লেবাননে বেসামরিক স্থাপনা ধ্বংসের কথা প্রকাশ্যে স্বীকার করেছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। শুক্রবার ভোরের আকাশ হঠাৎ কেঁপে ওঠে ইরানি ক্ষেপণাস্ত্রের গর্জনে। উত্তর ইসরায়েলের নাজারেথের কাছে জার্জির গ্রামে একের পর এক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইসরায়েলি জরুরি বিভাগ মাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে এতে অন্তত 50 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। কাচের টুকরো ও স্প্লিন্টারের আঘাতে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ভোরের আলো ফোটার আগে আকস্মিক এই হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। আমাদের জনপদের ঠিক মাঝখানে একটি ক্ষেপণাস্ত্র এসে পড়ে। এটি একটি শান্ত এলাকা, লেবানন সীমান্তের খুব কাছে। ক্ষেপণাস্ত্রটি বয়স্কদের জন্য ব্যবহৃত একটি ভবনে আঘাত করেছে। সৌভাগ্যবশত পাশের কিন্ডারগার্টেনগুলো তখন খালি ছিল, নয়তো বড় বিপর্যয় হতে পারত। ইরানি হামলায় এদিন গ্যালিলি অঞ্চলে প্রায় 300 বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া হাইফার কাছে কিরিয়াত তিভন এলাকায় একটি ভবন ক্ষেপণাস্ত্রের আঘাত হানার খবর পাওয়া গেছে। ইরান এই হামলাকে তাদের অপারেশন ট্রু প্রমিস 4-এর 44তম ঢেউ হিসেবে অভিহিত করেছে। তাদের দাবি, ইসরায়েল ও আমেরিকার সামরিক ঘাঁটি লক্ষ্য করেই এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো ছোড়া হয়েছে। এদিকে রয়টার্স প্রকাশিত ফুটেজে দেখা যায় লেবানন সীমান্তের ভিতরে ঢুকে পড়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর সাঁজোয়া যান।
লেবাননের জাতীয় অবকাঠামোয় ধ্বংসযজ্ঞের হুঁশিয়ারি দিয়ে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস প্রথমবারের মতো বেসামরিক স্থাপনায় আঘাতের কথা সরাসরি স্বীকার করেন। আইডিএফ লিতানি নদীর ওপর একটি কেন্দ্রীয় সেতু ধ্বংস করেছে, যা হিজবুল্লাহ অস্ত্র আনয়নের কাজে ব্যবহার করত। এটি কেবল শুরু। হিজবুল্লাহকে নিরস্ত্র না করা পর্যন্ত লেবানন সরকার এবং সে দেশের জাতীয় পরিকাঠামোকে এর জন্য চড়া মূল্য দিতে হবে। ইসরায়েলি হামলার পাল্টা জবাবে তেল আভিভ, হাইফা এবং ইলাত সহ ইসরায়েলের অধিকাংশ শহরে হিজবুল্লাহ ও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। যুদ্ধ শুরুর তৃতীয় সপ্তাহে এসে ইসরায়েল জুড়ে এই হামলার ভয়াবহতা আরও তীব্র হয়েছে। ইশরাত জাহান, টিভিএন 24 নিউজ ডেস্ক। লেবানন জুড়ে ইসরায়েলি সামরিক অভিযান এখন চরম পর্যায়ে। প্রথমবারের মতো বেসামরিক অবকাঠামো ও বৈরুতের উত্তর শহরতলিতে হামলা শুরু করেছে ইসরায়েল। ধ্বংস করা হয়েছে দক্ষিণ লেবাননের সংযোগকারী গুরুত্বপূর্ণ ব্রিজ। ভয়াবহ এই পরিস্থিতিতে বৈরুত সফরে এসেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। লেবাননকে এই চাপিয়ে দেওয়া যুদ্ধ থেকে বাঁচাতে আন্তর্জাতিক মহলের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। লেবানন যখন এক ভয়াবহ আঞ্চলিক সংঘাতের কেন্দ্রবিন্দুতে, ঠিক তখন সংহতি ও শান্তির বার্তা নিয়ে বৈরুতে হাজির হয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। শুক্রবার লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং পার্লামেন্ট স্পিকার নাবি বেরির সাথে উচ্চ পর্যায়ের বৈঠক করেন তিনি। বৈঠক শেষে গুতেরেস জোরালো কণ্ঠে জানান, এই যুদ্ধ লেবানিজদের কাম্য নয়, বরং তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। দুর্ভাগ্যবশত লেবাননকে এমন একটি যুদ্ধের দিকে টেনে নেওয়া হয়েছে যা এদেশের সাধারণ মানুষের কাম্য ছিল না। হিজবুল্লাহ এবং ইসরায়েল উভয় পক্ষের কাছেই আমার জোরালো আবেদন, অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করুন। এটি সশস্ত্র গোষ্ঠীর প্রভাব বিস্তারের সময় নয়, বরং একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে লেবাননের রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠার সময়। তবে কূটনৈতিক এই তৎপরতার ঠিক উল্টো পিঠেই দেখা গেছে ধ্বংসযজ্ঞের ভয়াবহ চিত্র। শুক্রবার ভোরে দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লিটানি নদীর উপর জরাবি সেতুটি ক্ষেপণাস্ত্রের আঘাতে গুঁড়িয়ে দেয় ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহ রসদ সরবরাহ বন্ধের অজুহাতে এই প্রথম লেবাননের কোনো বেসামরিক অবকাঠামো ধ্বংসের দায় স্বীকার করল তেল আভিভ। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত রাষ্ট্রীয় কাঠামো ধ্বংসের এই ধারা কেবল শুরু মাত্র। সামরিক সমীকরণের এই লড়াই এখন আর কোনো নির্দিষ্ট সীমায় সীমাবদ্ধ নেই। শুক্রবার ভোরে উত্তর বৈরুতের বুর্জ হামুদ এলাকায় একটি আবাসিক ফ্ল্যাটে আছড়ে পড়ে ইসরায়েলি ড্রোন। বৈরুতের প্রাণকেন্দ্রে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মাত্র 1 কিলোমিটার দূরে বাসুরা ও জুজাক আল ব্লাত এলাকায় বিমান হামলায় ধূলিসাৎ হয়েছে একাধিক বহুতল ভবন। ধুলায় মিশে গেছে সাধারণ মানুষের তিল তিল করে গড়া সহায় সম্বল। দীর্ঘ 20 বছর প্রবাসে কাটিয়ে জমানো পুঁজি দিয়ে এখানে ব্যবসা শুরু করেছিলাম। কোনো রাজনৈতিক এজেন্ডার সাথে আমাদের সম্পর্ক নেই, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে পাশের ভবনটি হয়তো কোনো সংগঠনের ছিল। আগে শুধু কাজ ভেঙেছিল, এবার তো কিছুই আর অবশিষ্ট নেই, সব শেষ হয়ে গেল। ইসরায়েলি অভিযানে গত কয়েকদিনে লেবাননের নিহতের সংখ্যা 700 ছাড়িয়েছে। জীবন বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় 800,000 মানুষ। আন্তর্জাতিক মহলের গভীর উদ্বেগ এবং জাতিসংঘ মহাসচিবের যুদ্ধবিরতির আহ্বানের মাঝেও লেবাননের আকাশসীমায় ইসরায়েলি ড্রোনের আনাগোনা অব্যাহত রয়েছে। সংঘাতের চরম অনিশ্চয়তায়, কূটনৈতিক সমীকরণ আর রণক্ষেত্রের ভয়াবহতার মাঝে দিশেহারা লেবানিজদের জীবন ও অস্তিত্ব এখন এক অনিশ্চিত গন্তব্যের দিকে ধাবিত হচ্ছে। ইশরাত জাহান, টিভিএন 24 নিউজ ডেস্ক। মধ্যপ্রাচ্যে ইরান আমেরিকার চলমান সংঘাত নিরসনে প্রেসিডেন্ট ট্রাম্পের কূটনৈতিক কৌশলের উপর পূর্ণ আস্থা প্রকাশ করেছে ইউনাইটেড আরব আমিরাত। শুক্রবার দেশটির প্রভাবশালী কূটনীতিক লানা নুসিবাহ রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর তাদের পূর্ণ আস্থা রয়েছে এবং তার হাত ধরেই এই সংঘাতের একটি শান্তিপূর্ণ ও কূটনৈতিক সমাধান আসবে। তবে আলোচনার টেবিলে বসার আগে ইরানকে প্রতিবেশী দেশগুলোর উপর হামলা পুরোপুরি বন্ধ করার শর্ত দিয়েছে আবুধাবি। এছাড়া সম্প্রতি দুবাই
দুবাই বিমানবন্দর সহ বিভিন্ন স্থাপনায় ইরানের ড্রোন ও মিসাইল হামলার তীব্র নিন্দা জানান লানা নসিবা। ইরান আঞ্চলিক স্থিতিশীলতা নষ্টের অপচেষ্টা চালালেও আমিরাতের অর্থনীতি এখনও যথেষ্ট সুদৃঢ় ও শক্তিশালী বলে স্পষ্ট বার্তা দেন তিনি। Iran is isolated on the international stage. আন্তর্জাতিক অঙ্গনে ইরান এখন বিচ্ছিন্ন। আমি মনে করি তাদের বোঝা উচিত তাদের উদ্দেশ্য যাই হোক না কেন সামরিক উপায়ে সমাধান সম্ভব নয়। মধ্যস্থতা কেবল তখনই সম্ভব যখন বন্দুকের গর্জন থামবে। বর্তমানে পুরো অঞ্চল জুড়ে তারা যে তাণ্ডব চালাচ্ছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি অবৈধ এবং অবশ্যই বন্ধ হতে হবে। Illegal and it has to stop. এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।